আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি। সেটি হলো শিং মাছ দিয়ে ছোট আলুর ঝোল রেসিপি। শিং মাছ দিয়ে এই ছোট আলুর ঝোল খেতে খুবই ভালো লাগে। এখন নতুন আলু বাজারে এসেছে, আর এই ছোট আলুগুলো কিনে আনাই হয় এই শিং মাছ দিয়ে ঝোল খাওয়ার জন্য। এখানে আমি শিং মাছগুলো ভালো করে কুটে ধুয়ে রান্নার উপযোগী করে নিয়েছি। এই শিং মাছ আর এই ছোট আলুগুলো এখন আমি রান্না করব। আর এই ছোট আলুর শিং মাছের ঝোলগুলো খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি শিং মাছগুলো এই তেলে একটু ভেজে নিব। শিং মাছগুলো হালকা ভেজে নিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তবে শিং মাছ না ভেজে রান্না করলেও আলুর ঝোলটা খুবই ভালো লাগে। তবে আমি ভেজে না রান্না করলে আমার 2 মেয়ে খেতে চায় না। আর এই শিং মাছ ভাজা ছাড়া আমার কাছে খুবই ভালো লাগে। শিং মাছ ভাজা ছাড়া তরকারিটাও বেশ ভালো লাগে। বেশ কিছুক্ষণ ধরে আমি এই শিং মাছগুলো একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিলাম। শিং মাছগুলো আমার এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এই শিং মাছগুলো নামিয়ে নিব। এখন আমি এই আলুর ঝোল রান্না করার জন্য একটি কড়াই গ্যাসে বসিয়ে দিলাম। আর কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল। এখন আমি এই গরম তেলে দিয়ে দিব কুটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। এই পেঁয়াজ কাঁচামরিচগুলো এখন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। তেলে একটু ভালো করে ভেজে নিব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো আমার তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিব হলুদের গুঁড়া। জাল খাওয়ার উপর নির্ভর করে দিয়ে দিব মরিচের গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিব লবণ। আমরা যেহেতু ঝালের পরিমাণটা বেশি খাই, সেই জন্য আমি মরিচের গুঁড়াটা এখানে একটু বেশি দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একত্রে বেটে রাখা রাঁধুনি সস, মিষ্টি সস আর জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতন। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন আমি সবগুলো মশলা একত্রে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর তেলের মধ্যে একটু ভেজে নিব। এখন আমি এই মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতন পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাগুলো বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ জাল করার পর আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে ছুলিয়ে রাখা ছোট আলুগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। এখন আমি এই ছোট আলুগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে এই ছোট আলুগুলো এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে ছোট আলুগুলো আমি কিছুক্ষণ জাল করে ভালো করে কষিয়ে নিলাম। মশলার সাথে ছোট আলুগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। এই ঝোলটা ভালো করে জাল হওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। বেশ কিছুক্ষণ জাল করার পর আমার আলুর ঝোলে বলক এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা শিং মাছগুলো। এখন আমি এই শিং মাছের ঝোলটা আবারও ভালো করে জাল করে নিব, কারণ বলক আসার পরে আমি মাছটা দিয়ে দিলাম। এখন আমি মাছটার সাথে আলুর সাথে ভালো করে জাল করে নিব। কিছুক্ষণ জাল হওয়ার জন্য ঢাকনা দিয়ে ভালো ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিব। এখন আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। ঝোলটাও অনেক কমে গেছে। আমি এইটুক ঝোলই রাখবো, কারণ ঝোলটা যখন তরকারিটা আমি নামিয়ে নিব তখন ঝোলটা আরও একটু শুকিয়ে যাবে। সেজন্য আমি এখন এইটুক ঝোলই রাখবো। আর এই শিং মাছ আর আলুর তরকারিটা এই রকম ঝোলই রাখতে হয়। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।